আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি প্রাকৃতিক দৃশ্য আঁকব। প্রথমেই আমরা একটি সোজা লাইন দিয়ে নেব। এরপর আমরা এক পাশ মুছে নিয়ে একটি ঘর এঁকে নেব ত্রিভুজ শেপে। ঘরটির চাল শেষ হলে এরপর আমরা দুই দিকে দুইটি লাইন দিয়ে ঘরটাকে সম্পূর্ণ করব এবং দরজা জানালা দুটি কমপ্লিট করে নেব। এরপর একটি ভি শেপ দিয়ে গাছ এঁকে নেব। গাছের পাতা এবং ডালপালাগুলো আমরা এঁকে নেব। এরপর আমরা নদীর পাড় বোঝাতে কিছু বাঁকা লাইন দিয়ে একটি নদীর পাড় তৈরি করব। এরপর একটি নারকেল গাছ আমরা এঁকে নেব। নারকেল গাছের পাতাগুলা পেন্সিল দিয়ে 2B অথবা 4B পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব। এরপর আমরা দূরে কিছু পাহাড় দিব। একটি পাহাড়, দুইটি পাহাড় এবং তিনটি পাহাড়, আমরা তিনটি পাহাড় দেব এবং কিছু পাখি আকাশে উঠছে এমন কিছু পাখি দিয়ে দেব। এরপর সূর্য এঁকে সূর্যের সাথে কিছু লাইন আমরা অ্যাড করে দেব। এরপর দূরের গ্রামগুলোর কিছু গাছপালা দিয়ে নেব। এরপর আমরা একটি নৌকা এঁকে নেব। নৌকাটি স্থিরভাবে এখানে আছে নদীর পাড়ে যাত্রীদের অপেক্ষায়। এরপর আমরা নৌকাটি বাঁধা আছে দুইটা লাঠি দিয়ে, আমরা দুইটা লাঠি নদীর পাশে দিয়ে দিলাম। এরপর ঘর থেকে বেরোনোর পর একটি রাস্তা বোঝানোর জন্য আমরা একটি লাইন দিয়ে নিলাম এবং লাইনটার পাশে একটু স্কেচ, আমরা একটু লাইট শেড বের করার জন্য একটু পেন্সিল দিয়ে স্কেচের মতো করে নিচ্ছে। এরপর আমরা ঘরের চালের নিচের অংশটুকু আমরা ডার্ক করে নেব এবং জানালা এবং দরজা দুটো আমরা পেন্সিল দিয়ে ডার্ক করে নেব এবং ঘরের চালের কোণাটাকে আমরা ডার্ক করব এবং গাছের লাইট শেড অনুযায়ী সূর্যের বিপরীত দিকে আমরা ডার্ক অংশটুকু পেন্সিল দিয়ে করে নেব। এরপর আমরা গাছটিকে সুন্দর হয়ে গেলে এখন নারকেল গাছটিকে আমরা লাইট শেড অনুযায়ী একদিকে একটু হালকা রেখে অন্যদিকে গাঢ় কালো পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। এরপর নদীর পাড়ে অংশটুকুতে একটু পেন্সিল দিয়ে স্কেচ করে নেব, একটু যেন সুন্দর লাগে দেখতে। এরপর দূরের গ্রামগুলোতে আমরা ধীরে ধীরে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নেব যেন একটু ঝাপসা দূরের গ্রাম বোঝা যায়। এখন আমরা পাহাড়গুলোতে একটু নিচের অংশটুকু ডার্ক এবং উপরের অংশটুকু লাইট, যেন আলো পড়তেছে এমন বোঝা যায়, সেজন্য উপরের অংশটুকু আমরা লাইট রাখব। প্রথম পাহাড়টা শেষ হলো, এখন দ্বিতীয় পাহাড়টা আমরা এভাবে করে নিব। এরপর তৃতীয় পাহাড়টাও আমরা এভাবে লাইট শেড দিয়ে সম্পূর্ণ করব। এরপর পানিতে কিছু ঢেউ বোঝানোর জন্য একটু কয়েকটা লাইন দিয়ে নেব। এবার হাতের আঙ্গুলের মাধ্যমে এই ডার্ক জায়গাগুলোকে